হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি শম্পা, আমিও ভালো আছি। চলে এসেছি আজ আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে। সবাইকে জানাই গুড মর্নিং, হ্যাভ এ নাইস ডে। প্রত্যেককে কেন মর্নিং বললাম, এটা একদম মর্নিংয়েরই ভিডিও, তাই জন্য আপনাদের মর্নিং জানালাম। আপনাদের প্রত্যেকের দিন ভালো যাক। যাই হোক, চলুন আপনারা তাড়াতাড়ি, এই যে চলে এসেছি কোথায় আপনারা বুঝতে পারছেন। আজ আবার সেই রক্তদান শিবির, যেটা মানে আমি বছরে দুবার ডোনেট করি, বছরে দুবার। কারণ এটা হচ্ছে এমনই একটা সেবামূলক কাজ, আমরা তো কারোর জন্য জীবনে কিছু করতে পারি না, বা এই রক্তদানটা এমনই একটা মহৎ কাজ, কারুর না কারুর কাজে লাগবেই। প্রত্যেকে সবাই এগিয়ে আসুন, যার যেখানে এরকম ব্লাড ডোনেট ক্যাম্প হবে প্রত্যেকে, আমি আশা করবো, এটা আমার অনুরোধ প্রত্যেকে, যে এক ফোঁটা এক বিন্দু রক্ত মানে একটা জীবন এরকম। কারণ আমি জানি এই রক্তটা কখনোই বৃথা যাবে না। এই জিনিসটা আপনার এই রক্ত সাহায্যে আরও অনেকের জীবন ফিরে পাবে। তা চলুন, বেশি কথা বাড়াবো না। কারণ হচ্ছে সত্যি মানে রক্তদান মহৎ কাজ। আমি জানি না আমরা তো কেউ কোনো দিনও কারোর জন্য কিছুই করতে পারে না, কিন্তু যদি একটু রক্ত আমরা দিতে পারি। আজকাল তো সবাই সব রকমভাবে সাহায্য করে। আমার তো কোনো ক্ষমতা নেই যে আমি কাউকে কিছুভাবে সাহায্য করব, কিন্তু এটা আমি সাহায্য মনে করি না, এটা আমার মনে করি এটা আমার রেসপন্সিবিলিটি। এটা একটা ভালো কাজ, সমাজের একটা ভালো দিক। আর প্রত্যেককে জানাই মানে কি বলবো, অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেলে। প্রত্যেককে জানাই ওয়েলকাম। আপনারা সবাই অবশ্যই দেখবেন, একটা মিষ্টি কমেন্ট করে যাবে। তারপরেও আর একটা কথা আছে, মানে রক্ত দিলে আপনিও সুস্থ থাকবেন, সুস্থ শরীর হবে। কারণ ব্লাড ডোনেট করলে কিন্তু ব্লাড সার্কুলেশনটা ভালোই থাকে, আপনার শরীরও সুস্থ থাকে। আমি বছরে দুবার দিই, একবার ডিসেম্বর এবং একবার এই আগস্টে। আমি অনেক বছর ধরে ব্লাড ডোনেট করছি, কিন্তু এটা ডোনেট বলবো না, কারণ এটা স্বেচ্ছায় রক্তদান শিবির, ঠিক আছে? মানে দিচ্ছি এরকম নয়, এটা আমার ইচ্ছা। আমি চাই সমাজে সেবামূলক একটা কাজ। যাই হোক, আমার ভুল ত্রুটি আপনারা মার্জনা করবেন। চলুন, সবাই সাথে থাকবেন। আর এবারে ভীষণ লেগেছিল, আমার কোনোবার লাগেনি। যাই হোক, যে ম্যাডাম দিচ্ছিলেন তিনি একটু মানে খেয়াল করেননি, হয়তো মানুষের এরকম দেখবেন। আমার আর কি বেল্টটা ওপরে বাঁধা ছিল, বাট উনি ভুলে গেছিলেন। আমি সেটা, যাই হোক, উনি তৎক্ষণাৎ খেয়াল করার সাথে সাথে খুলে দিয়েছেন, তাই একটু লেগেছিল। নাহলে আমি তো কোনো সময় মানে এরকম করি না, মানে আমার অসুবিধা হয় না। যাই হোক, ডাক্তারকে, সব ডক্টরদেরকে, সবাইকে মান্যগণ্য সবাইকে আর কি সম্বর্ধনা দেওয়া হচ্ছে, ক্লাবের সদস্যরা দিচ্ছেন, অনেক ডাক্তার এসেছেন, অনেক স্বেচ্ছাসেবকরা এসেছেন। সবাই ভালো থাকবেন, সবার জন্য আমার শুভকামনা। এই বিজয় স্মৃতি সংঘ, এই ক্লাবটি খুব সুন্দর এদের কাজ। আজ এরা এটা প্রতি বছরেই করে থাকেন, অনেক বছর ধরে করছেন। সঠিক আমি জানি না কত বছর চলছে এটা। গত বছর আমার মনে ছিল, এবছর আমার খেয়াল নেই কত বছর চলছে, তবুও খুব সুন্দর একটা সমাজ সেবা কাজ এরা করছে, বিজয় স্মৃতি সংঘকে। তার জন্য আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। অনেক ধন্যবাদ বিজয় স্মৃতি সংঘর প্রত্যেকটি সদস্যকে, প্রত্যেককে জানাই এত সুন্দর একটা সমাজ সেবার কাজের জন্য। সবাই এগিয়ে আসুন, সমাজে সবাই এগিয়ে আসুন, এটাই চাই। যে কোনো ভালো কাজ, সমাজের সেবার কাজ, প্রত্যেকে এগিয়ে আসুন। আর রক্তদান তো সত্যিই একটা মহৎ কাজ। এখানে ডাক্তারবাবু আমাকে জিজ্ঞেস করছেন সমস্ত কিছু, প্রেশার আছে কি না, প্রেশার কতটা কী আছে। যেহেতু আমি প্রেশারের, এমনিতেও আমি রুগী, প্রেশারটা একটু আমার বেড়েছিল, তাতে কোনো প্রবলেম হয় না। আমার ডক্টরের যেগুলো আর কি ফর্মালিটি আছে, সেগুলো আমি মানে ডক্টরবাবু পূরণ করছেন, আমিও করছি, সমস্ত ফর্মালিটি পূরণ করলাম। এইবার আমি ঠিক জায়গা মতো চলে যাব। এইবার আমি চলে এলাম এখানে ব্লাড ডোনেট করতে। আমি রীতিমতো শুয়ে পড়েছি অলরেডি। তো যাই হোক, আর তেমনি প্রত্যেক বছর মানে অত্যাধিক গরম হয়, অত্যাধিক গরম এই সময়, মানে বলার কথা না, এত গরম থাকে। আর আমি যাইও ঠিক মানে 11টা থেকে আরম্ভ হয়, আমি যাই প্রত্যেকবার 12:30 1টা এরকম যাই, 12:30 1টা নাগাদ যাই। আর তখন তীব্র মানে রোদ আর তীব্র গরম থাকে, প্রচণ্ড প্রখর রোদ আর তীব্র গরম। সে মতো অবস্থায় মানে ভীষণ গরম, মানে পাখা চলছে, পাখা কাজ হচ্ছে না, মানে এইরকম গরম। তা যাই হোক, ওই যে দেখলেন ম্যাডাম বাঁধলো বেল্টটা,
এই বেল্টটা আপনারা খেয়াল করবেন। এটা এটা এই কারণেই আমার দেখানোর উদ্দেশ্য ছিল না যে অনেক সময় না অনেকে ভুলে যায়, যেটা এখানে আমার ক্ষেত্রেও হয়েছে। এই যে আমি কিন্তু ব্লাড দিচ্ছি, বাট কিন্তু মানে এখনও লাগাইনি, মানে সুচটা দেওয়ার পর ব্লাডটা কিন্তু আমি দিচ্ছি, কিন্তু উনি কিন্তু ওটা ভুলে গেছেন। ম্যাডাম কিন্তু বেলটা খুলতে ভুলে গেছিলেন। যাই হোক, এটা মিস্টেক হতেই পারে, কিন্তু এটা আমাদেরও রেসপন্সিবিলিটি, দেখার দায়িত্ব যে কিছু হচ্ছে কি, অসুবিধা হচ্ছে কি হচ্ছে না। উনি অনেকক্ষণ পর কিন্তু ভদ্রমহিলার মনে পড়েছে, ম্যাডামের মনে পড়েছে। দেখুন বারবার দেখছে, ব্লাডটা তুলে দেখছে। উনি ভাবছেন আমি এত পাঞ্চ করছি অথচ এত কেন স্লো হচ্ছে, এটা ওনার চিন্তা হচ্ছে। আমিও ভাবছি আমার একটু ব্যথা লাগছে, যেহেতু ওখানটা টাইট হয়ে আছে। তো এইগুলো আপনাদেরও দেখার দায়িত্ব যে ঠিক হচ্ছে কিনা, অসুবিধা হতেই পারে ভুলত্রুটি, আপনারাও এগুলো খেয়াল করবেন। যারা আর কি যারা ব্লাড ডোনেট করবেন, যারা ডোনার, তারাও কিন্তু তাদেরও খেয়াল করাটা মানে রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে। তাই এই যে দেখুন আমি বললাম তখন উনি খুলে নিলেন, ওনারও খেয়াল করেছে, উনি লজ্জা পেয়েছেন, হাসছেন, মানে বললাম ম্যাডাম ঠিক আছে। যাই হোক, এখানে ব্লাড ডোনেট করা কমপ্লিট হলো। তারপরে একটু সঙ্গে সঙ্গে তো আর কি আসতে দেয় না, ছাড়ে না। আপনারা সবাই জানেন, যারা ব্লাড দিয়ে থাকেন তারা তো অবশ্যই জানেন। এই যে এখানে সম্বর্ধনা দেয় প্রত্যেককে একটা করে গাছ, প্রতি বছরই এনারা অনেক রকমের গাছ উপহার দেন। তা আমার অপরাজিতা গাছ নেই বলে অপরাজিতা গাছ আমার নেই, যার জন্য আমি অপরাজিতা গাছটা নিলাম। তা যাই হোক, আমি চুজটা আপনারা করতে পারেন। আতা গাছ থাকে, পেয়ারা গাছ থাকে, মানে অনেক রকম থাকে। হ্যাঁ, তারপরে এই যে দেখুন, ওই যে উনি একটুখানি ওইখানে অসুবিধা হয়েছিল বলে, আমার কোনো দিনও শরীর খারাপ হয় না, কিন্তু শরীরটা খারাপ হয়েছে বলতে জাস্ট একটুখানি মাথাটা ঝিমঝিম করছিলো, তার বলে আমি একটু শুয়ে নিই, আমি একটু শুয়ে পড়েছিলাম। তো যাই হোক, সঙ্গে সঙ্গেই উঠে গেছি, উঠে বসেছি। আর অত্যাধিক গরমের জন্য আর কি এরকম হয়েছে, কিন্তু আমার কোনো অসুবিধা হয়নি। আমি তার 2 মিনিট থেকে 3 মিনিট বসেছি, আমি বেরিয়ে চলে এসেছি। কিন্তু অনেক বছর, প্রায় 17 বছর পর আমার এরকম একটুখানি মানে মাথাটা ঝিনঝিন করছিল, যেহেতু আমি ব্লাডটা দেখে ফেলেছি তার জন্য। তো যাই হোক, আমি চলে এসেছি 5 মিনিটের মাথায়, 5 মিনিটও বোধহয় বসিনি, আমি চলে এসেছি। আমার হাজব্যান্ড গিয়েছিলো, আমি গাড়িতে করে চলে এসেছি। তা চলুন এইবার, এই যে এখানে ওনারা সার্টিফিকেট দেয়, প্রত্যেক বছর একটা সার্টিফিকেট দেয়। আমার অনেক জমে গেছে, অনেক বছরের অনেক কিছু গিফট থাকে। তো চলুন, এই যে মানে অপরাজিতা গাছ চলে এসেছে আমার বাড়িতে, ঠিক আছে, অপরাজিতা গাছ চলে এসেছে। তা আপনাদের দেখিয়ে দিলাম, এটা বাড়িতে বড় হলে দেখাবো। এই যে এই ব্যাগটার মধ্যে কি কি দিয়েছে চলুন দেখাই। আপনাদের তো প্রত্যেক বছরই দেখাই, এবছরেও প্রত্যেক বছর না, এবছরেও দেখাচ্ছি চলুন। হ্যাঁ, এই যে এখানে কী কী আছে, ওরা তো মানে বিরিয়ানি দেয় প্রত্যেকবারই। এই যে এখানে ফুটি দিয়েছে, ডিম দিয়েছে, কলা দিয়েছে, একটা কেক দিয়েছে, একটা সন্দেশ দিয়ে, বরফি দিয়েছে একটা আর কি, খুব সুন্দর। যাই হোক, এটা তো জাস্ট আপনাদের সাথে আমি শেয়ার করলাম, এটা তো কোনো কথা না যে খাবারটা কোনো ব্যাপার নয়, কিন্তু এটা ওনারা দিয়ে থাকেন, তা আপনাদের সাথে তাই শেয়ার করলাম। আর যাই হোক, ব্লাড দিয়ে আসার পর বাড়িতে আমরা সবাই খেলাম, খাওয়া দাওয়া করলাম। বাড়ি এসেছি প্রায় আপনার, এই যে চিকেন বিরিয়ানি, প্রতি বছরই এরা বিরিয়ানি করে। যাই হোক, তো এইবার চলে এলাম আমার বৌদিকে দেখতে। আমি বিকেলবেলা, বুঝতে পারছেন, আমি যদি অসুস্থ থাকতাম তাহলে নিশ্চয়ই আসতে পারতাম না। তো যাই হোক, বিকেলবেলা এই যে নৌকোঘাটে চলে এসেছি, আমি ওই জামাই পরা একবারে আমার বৌদির কাছে চলে এসেছি। আমার বৌদি, বড় বৌদি কতদিন ধরে শরীরটা খারাপ, বৌদির পিঠে একটা ছোট্ট অপারেশন হয়েছে, তা সেই বৌদিকে দেখতে যাব করে। যাই হোক, আমার ভাগ্যক্রমে মানে আজকে যেতে পারলাম, বাট অনেক দিন ধরে ট্রাই করছি, নিজে ঠিকঠাক শরীর সুস্থ থাকে না। তারপর বুঝতে পারছেন মেয়ে পরীক্ষা দেবে সামনের বার, তার জন্য এখন এই যে চলে এলাম। ভিডিওটা এই যে বৌদি বাড়িতে চা খাচ্ছি। যদি ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, ভালো লাগলে ছোট্ট ব্লগ, ভালো লাগলে আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, এবং নতুন বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন, আমার বৌদি একটু সুস্থই আছে, আপনারা সবাই আশীর্বাদ করুন যেন বৌদি সুস্থ থাকে। আর থ্যাংক ইউ সো মাচ অল, আই লাভ ইউ অল। যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ। আমি শুধু সামান্য চা, বেশি বলে তাই না, বল বেশি মুখটা খালি তুমি বাবা।